একদিকে নিজের গতি বজায় রাখতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর একদিকে দ্রুত নির্বাচন করতে হবে ক্রমাগত একটা চাপ। শুধুমাত্র বিএনপি নয়, নির্বাচনের জন্য ইউনূসের ওপর চাপ দিচ্ছেন কে? চাপ দিচ্ছেন খোদ সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে ঠিক কি বলেছেন বাংলাদেশের সেনা প্রধান জানাবো অবশ্যই, নজর থাকুন আর+ নিউজ ডিজিটালে। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই এবার দৃঢ় বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি ঠিক কি জানিয়েছেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আগাম জাতীয় নির্বাচন করতে হবে। পাশাপাশি তিনি এটাও বলেছেন সেনাবাহিনীর কাজে কোনো রকম কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বড় সিদ্ধান্তে সামিল করতে হবে সেনাবাহিনীকে। বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দরবারে বক্তব্য রাখতে গিয়ে সেই বার্তাই দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকার আরো বলেন, নির্বাচন প্রসঙ্গে আমার অবস্থান আগের মতোই স্পষ্ট রয়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসাবে কাজ করে, কিন্তু গত 9 মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। আর এই কারণে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতায় আসার পর থেকে বারবারই কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর জানি ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ তুলেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন সুপরিকল্পিতভাবে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিএনপির পর ইউনূসের উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই মন্তব্য সামনে এসেছে। বাংলাদেশের সংস্কার নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশে কি সংস্কার হচ্ছে, কিভাবে সংস্কার হচ্ছে এ বিষয়ে কিছুই জানা নেই। এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এর পাশাপাশি সেনাপ্রধানের স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এখানেই শেষ নয়, মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডর, সেই মানবিক করিডর স্থাপন নিয়েও কিন্তু মুখ খুলেছেন সেনাপ্রধান। তিনি জানিয়েছেন রাখাইন রাজ্যে মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একটি নির্বাচিত সরকারই। বৈধ প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। সবটা মিলিয়ে বাংলাদেশের সংস্কার হোক কিংবা রাজনৈতিক অস্থিরতা কিংবা মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে মানবিক করিডর স্থাপন, সব ক্ষেত্রেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন একটা নির্বাচিত সরকারের। আর সেজন্য কি দরকার? সেজন্য দরকার দ্রুত নির্বাচন। আর যা নিয়ে কোনোভাবেই তৎপর হচ্ছে না শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস তথা অন্তর্বর্তী সরকারের প্রধান। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে যে ইউনূসের গতি টলমল, তাহলে ইউনূস কি নিজে থেকেই নির্বাচন অনুষ্ঠিত করবেন, নাকি শেখ হাসিনার মতোই পরিণতি অপেক্ষা করছে ইউনূসের জন্য? আবারও কি সামরিক অভ্যুত্থান অপেক্ষা করছে বাংলাদেশের জন্য? সেটা তো সময় বলবে। তবে বাংলাদেশের রাজনীতির সমস্ত আপডেটের জন্য আপনার নজর রাখতেই হবে আর+ নিউজ ডিজিটালে।